আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা চলেছি মার্কাতুল কোরআন মাদ্রাসা থেকে আজকে ট্যুরে যাচ্ছি। আমরা এখন যে জায়গায় আছি দেখতে পাচ্ছেন ম্যাজিক প্যারাডাইস। সম্মানিত দর্শকবৃন্দরা, আমাদের আপনারা উপভোগ করবেন। যেহেতু আমরা আছি এখানে এই কারণে আপনাদেরকে একটু দেখানোর ইচ্ছে ছিল, তাই দেখাবো। তাহলে আসুন আমরা ভিতরে চলে যাই। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকবেন। এখন দেখুন, আমরা আজকে মাদ্রাসা মার্কাতুল কোরআন মাদ্রাসা থেকে শিক্ষা চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছেন, আপনারা এখন দেখতে পারবেন পুরো ভিতরে কী কী আছে সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু সময় খুবই কম, যতটুকু পারবো তো আপনাকে দেখাবো। আপনারা যখন এই গেট দিয়ে আসবেন তখন এসে সামনে এগুলো পাবেন। এগুলো আপনাকে যখন আসবে এগুলো হলো আপনাদেরকে স্বাগতম জানাবে। দেখতে পাচ্ছেন ডাইনোসর, এগুলো আপনি গান গায়, এগুলো প্রথম মিউজিক দিয়ে গান বলে। এখন আমরা ভিতরে ঢুকবো। আমাদের মাদ্রাসার সব শিক্ষক এবং স্টুডেন্টগুলো সকলেই ভিতরে ঢুকে গেছে। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখানে আপনি টিকিট রাখবে। আপনার প্রথমে এখানে টিকিট সংগ্রহ করে তারপর আপনাকে প্রবেশ করতে হবে। আপনি টিকিট ছাড়া এখানে প্রবেশ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন, এটা হলো ম্যাজিক প্যারাডাইসের গেট। এখান দিয়ে আপনি প্রবেশ করতে হবে। এটা হলো প্রবেশ পথ। আচ্ছা, হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে আপনারা প্রথমে এগুলো দেখতে পাচ্ছেন ভিতরে খুব সুন্দর অদৃষ্ট, খুবই সুন্দর। তারা এই ম্যাজিক প্যারাডাইসটা খুব সুন্দর করে তারা বানিয়েছে। চরকিগুলো দেখতে পাচ্ছেন খুবই উপরে, খুব চমৎকার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর। ভিতরে ঢুকে আপনারা চরকিটা খুবই উপরে, খুব সুন্দর দেখাচ্ছে। আমরা যেহেতু ভিতরে প্রবেশ করছি, এটা হলো গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করেছি, এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে আমরা আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া, এগুলা চরকি ঘুরে, এগুলো দেখতে পাচ্ছেন। এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে। যদি আপনার কারো মন খারাপ থাকে, তাহলে যদি মনে কোনো কষ্ট থাকে বা কোনো মন খারাপ থাকে, তাহলে আপনারা এখানে ঘুরতে আসবেন। তো তাহলে আপনাদের মন খুবই ফ্রেশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আমার একটু মনে কষ্ট হচ্ছে, তাই আমি এখানে আছি। খুবই ভালো লাগতেছে, উপভোগ করতেছি। যেহেতু দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আমরা এখন উপরে উঠবো, দেখবো উপরে কি আছে, আমরা দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি জাহাজ রয়েছে, নৌকা, যেটিকে এখানে ডুলানো হয়। দেখতে পাচ্ছেন, এমনি খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আপনি সামনে কি আছে এটা এখানে একটা আনন্দ করার জন্য, আনন্দ করতে যা কিছু প্রয়োজন লাগে সব এখানে আছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আমরা এখানে আসছি যেহেতু আমাদের সময় খুবই কম। আমরা প্রথমে আমরা ছিলাম শালবন বিহারে। জানি না আপনাদেরকে পুরোটা পার্ক ঘুরে দেখাতে পারবো কি না, তারপরে চেষ্টা করব যতটুকু পারবো সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য। আমরা এখন একটি
যেহেতু একটু ছোটোখাটো শর্টকাটে আপনার একটি সিনেমাটিক শট দিয়ে দেই। আপনারা দেখুন পার্কটা। আমরা এখন উপরে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আমরা উপরে উঠবো, দেখবো উপরে কী কী আছে। চলুন আমাদের সাথে দেখুন। আমরা এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাদ্রাসার সব ছাত্রগুলো আছে, দেখতে পাচ্ছেন দেবপুর মার্কাজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা। এখন আমরা উপরে উঠতেছি, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে খুবই উপরে উঠবো, দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রেন গাড়ি আছে। আমরা এখানে ওঠার চেষ্টা করবো। আমরা আগে উপর দিকে আসি, উপর থেকে দেখবো। আসো আসো। দেখতে পাচ্ছেন আপনার প্রথমে আছে এখানে একটা ডাইনোসর দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ডাইনোসর। তারপরে দেখি সামনে এখানে একটা আছে ডাইনোসর দেখতে পাচ্ছেন। এগুলো খুব অদ্ভুত, খুব সুন্দর লাগে। এগুলো কাল্পনিক, এটা বাস্তবে কোনো এরিয়া নাই। এগুলো হলো প্লাস্টিকের, সেখানে তো দেখতে পাচ্ছেন। ওইদিকে বড়টা আরেকটা এখানে একটা আছে দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন। আপনারা আসলে খুব দেখতে পাচ্ছেন এখানে এটা ডাক দিচ্ছে, দেখতে পাচ্ছেন এটা ডাকছে। খুবই সুন্দর লাগে, যারা ছোটো বাচ্চারা তারা খুবই ভয় পায়। দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনোসর, এখানে একটা খুব বড়। Play by TF card. হ্যাঁ, এখানে একটা খুব ডাকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব ডাকতেছে। বন্ধুরা আমরা এখন উপরে উঠবো, দেখি উপরে আর কি আছে। জানি না আমাদের ব্লগটা কেমন হয়, তারপরও খুব সুন্দর করে চেষ্টা করছি। যেহেতু আমাদের প্রথম ব্লগ, আপনাদের মন মতো নাও হতে পারে, তাই আন্তরিক দুঃখিত। দেখতে পাচ্ছেন আর একটা ডাইনোসর খুব ডাকতেছে। আচ্ছা না, আমরা এখন এই দিকটা যাবো, দেখবো এখানে কি আছে। সামনে দেখি না আর কি আছে। জিজ্ঞেস করলাম তখন গুলো উত্তর দিলেন। হ্যাঁ, কি তোমাদের উত্তর দেবে না? ট্রেনে উঠবো, মাথার সব। হ্যাঁ 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 হ্যাঁ
আচ্ছা আমরা উত্তর না দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা ট্রেন উঠতে পারলাম সবাই হাঁপিয়ে যাচ্ছি কেউ ভয় পাইও না সবাই আমাদের মাদ্রাসার স্টুডেন্ট এবং শিক্ষক সবাই দেখতে পাচ্ছি আশেপাশে খুব দৃষ্টিগুলো খুব সুন্দর অনেক বড় পার্ক আমরা এখানে ট্রেনে উঠছি দেখতে পাচ্ছেন সামনে একটি খুব অদ্ভুত জায়গা আমরা এখানে প্রবেশ করব খুব ভয় লাগতেছে ভিতরে কি যেন আছে মানে অত্যন্ত খুব ভয় লাগছে ভয়ের খুব ভয়ের থেকে দেখতে পাচ্ছেন আমরা কোথায় ডুবে যাচ্ছি ও মাই গড দেখতে পাচ্ছেন আমরা ঢুকছি ও মাই গড ও মা কোন দিক দিয়ে প্রবেশ করলাম আর কোন দিক দিয়ে বের হলাম দেখতে পাচ্ছেন আপনারা ছবি দেখতে পাচ্ছেন খুব অত্যন্ত ভয়ের দেখতে পাচ্ছেন আমরা সবাই এখানে ঢোকার সময় খুব ভয় পেয়েছিল আবার খুবই আনন্দ মানে দুটোটা মিলিয়ে আনন্দ আবার ভয়ের মধ্যে ছিলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের পুরো ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ রইল মাদ্রাসা মারকাতুল কুরআন এটা হলো ম্যাজিক প্যারাডাইস পার্ক কুমিল্লা সারাদিন ক্লান্ত ছিলাম তো ক্লান্ত ক্লান্ত হয়ে দুর্বল হয়ে আছে দেখতে চেয়ার অবস্থা খুব খারাপ সবাই ট্রেন থেকে নেমে সবাই চলে যাচ্ছে ওইদিকে দেখি আপনাদেরকে আর কি দেখাতে পারি দেখতে পাচ্ছেন ওখানে সবাই পিক তুলছে দেখতে তো আমরা এখন ওইদিকে যাব দেখা যাক আসানে উঠে গেলি আসান
এখানে উঠেছে, এটা একটু পরে তারা চালু করবে। কিন্তু উঠবো তিনি উদ্বোধন করবে এই হয় মাথা থাকুন। আসসালামু আলাইকুম। আমাদেরকে করবে খুব ভয় লাগতেছে, খুব ভয় লাগতেছে দেখে, খুবই কত নিচে মানুষ দেখা যাচ্ছে, আমরা খুবই উপরে উঠেছি, খুবই ভয় লাগতেছে আমার। জানি না আমার ভাগ্নি হয়তো ছোট তার দিকে বেড়াতো না, তুমি দেখতে পাচ্ছেন নিচে, সেই কারণে দেখতে পাচ্ছেন খুবই নিচে, আমরা খুব উপরে আছি। আপু কো নিচে দেখতে পাচ্ছেন, দেখছি না কত উপরে আছি, দেখছো নি দর্শক। আমি উপর থেকে চেষ্টা করবো আপনাদেরকে চারিদিকে ঘুরে দেখার জন্য, কিন্তু চারিদিকে গ্লাস থাকার কারণে আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারছি না। তারপরে আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি আমরা কত উপরে উঠছি। দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকগুলো খুব উপরে নিচে রয়েছে, তারা আমাদের জন্য খুব চিন্তিত। আমরা খুব উপরে উঠেছি তো, তাই তারা খুবই চিন্তিত আছে, তারা খুব ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি। দেখতে পাচ্ছেন পুকুরগুলোর নিচে থাকতে খুব বড়, উপর থেকে খুব ছোটো না। সত্যি আমার খুব ভয় পাচ্ছে, কিন্তু আমি ভয়টা দেখতে পাচ্ছিলাম বাহিনীর জন্য, কারণ আমার বাহিনী খুব ছোটো তো, তাই ও যদি আমি যে ভয়টা দেখাই তাহলে ও খুব ভয় পাবে। তাহলে দেখতে পাচ্ছেন ও টিস্যু নিয়ে খুব ব্যস্ত আছে। দেখতে পাচ্ছেন ও টিস্যু নিয়ে মুখ পরিষ্কার করতে চাইছে। দেখতে পাচ্ছেন খুব উপরে আছি। দেখতে পাচ্ছেন ভারীটা, এই যে ঘরটা খুব বড়, কিন্তু ঘরটা খুব ছোটো দেখা যাচ্ছে। আর ওই দেখতে পাচ্ছেন এই যে ম্যাজিক প্যারিটাসের যে গেটগুলা, আপনারা জানেন যারা এসেছেন, খুব উপরে মাথাগুলো, কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই মনে হচ্ছে এর মাথার খুব উপরে আছে। আমরা দেখতে পাচ্ছেন খুব উপরে আছি, আমার খুব ভয় লাগছে। নোহা তুমি কোথায় আছো তুমি জানো? তুমি একটু বাইরের দিকে তাকাও, মামার কাছে আসো, তুমি কোথায় আছো তুমি জানো? ওই দেখো, দেখতে পাচ্ছ তুমি কোথায় আছো? অনেক উপরে আছো, বুঝছো? তুমি খুব উপরে আছো তো, দেখছো?
নোহা তুমি খুব উপরে আছো আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ রহম করবো আল্লাহ। আমরা প্রায় নেমে গিয়েছি, দেখতে পাচ্ছেন সবাই আমাদের জন্য ওয়েট করতেছে। সবাই ডাকতেছে নিচ থেকে, সারা বলে ডাকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব আল্লাহ, কিছুটা নিচে নেমেছি, নিচে নামতে যাচ্ছে, খুব ভয়টা কাটতেছে। এটা স্পিড এত কম থাকার কারণে এত ভয় করছে, মানে উপরে উঠছি তো তাই। আর এটা এখন বুঝতে পারছি যে তারা কেন এটাকে এত স্পিডে চালানো হচ্ছে না। মনে করলাম যে এটা অনেক দ্রুত চালাবে, কিন্তু খুব ভালো লাগছে। আমি আপনাদেরকে পাশে থাকুন, আমি এটা থেকে নেমে সরকার থেকে নেমে আজ খুবই ক্লান্ত আমরা এখন ব্লগটা শেষ করতে যাচ্ছি। আপনারা যদি আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে কতটুকু ঘুরে দেখাতে পারছি আমরা জানি না, আপনারা কমেন্টে জানাবেন। হাসান, জি, তুমি কিছু বলো। আমি আর কি বলবো, আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা টাউনের মধ্যে আপনার এই একটা খুব আকর্ষণীয় একটা যে আজকে যে তুমি ঘুরলা, তো আজকে তুমি ঘুরলা তো তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, যেহেতু আমার এই জেলা কুমিল্লা জেলা আমি প্রথমে আসছি, আলহামদুলিল্লাহ আসার পর আমার খুব ভালো লাগছে। মানে আমার জানার মতে এখানে যদি কোনো মন খারাপ মেয়ে বা ছেলে আসে অবশ্যই তাদের মন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। জি অনেক জি, কিছু আলহামদুলিল্লাহ। দেখার যদি আপনাদের কারো কোনো মন খারাপ থাকে তাহলে এখানে চলে আসবেন, তাহলে আপনাদের মন আশা করি ভালো হবে। আর আজকে আমাদের ব্লগটা শেষ করতে যাচ্ছি। আসলে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক কিছু দেখার আছে। আসলে আমরা ঘর বসে থাকি, তো এই জন্য আমাদের বাংলাদেশটা কীরকম আমরা জাতির সামনে তুলে ধরতে পারি না। তাহলে আপনারা ঘর থেকে বের হন, তাহলে বুঝতে পারবেন আমাদের দেশ। এই জন্য তো কবি বলেছেন, সকল দেশের রানী সেজে আমার মাতৃভূমি আমার জন্মভূমি। তো ঘর থেকে বের হয়ে দেখেন আমাদের বাংলাদেশে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এতটুকু। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।